মায়েরা ইজ্জত বাঁচানোর লড়াই লড়ছে সন্দেশখালীতে প্রত্যেক দিন। আর সে লড়াই দেখে তৃণমূলের নেতা মন্ত্রীরা কটাক্ষ হানছেন। মায়েদের ইজ্জত বাঁচানোর লড়াই দেখেও কটাক্ষ হানছেন, প্রশ্ন তুলছেন সত্যতা নিয়ে, প্রশ্ন তুলছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, এরা আদৌ সন্দেশখালীর লোক তো? চ্যালেঞ্জ করছেন তা, মুখ্যমন্ত্রীর দেওয়া চ্যালেঞ্জ লুফে নিচ্ছেন, বলছেন আপনি এসে দেখে যান, আপনি এলে মুখের ঢাকা সরিয়ে দেখাবো। তার কারণ সন্দেশখালীর মা বোনেরা এখনো বিশ্বাস করছেন, মায়েরা বিশ্বাস করছেন পুলিশ মন্ত্রী এলে অন্তত শাহজাহানের অত্যাচারটা আর থাকবে না। কিন্তু পুলিশ মন্ত্রী তো নিজেই বিধানসভায় দাঁড়িয়ে স্পষ্ট করে বলে দিয়েছেন, বোঝাননি, বলে দিয়েছেন তিনি শাহজাহানের পক্ষে। অতএব তিনি সন্দেশখালীর নির্যাতিতা মা বোনেদের বিপক্ষে, যাদের নির্যাতনটা নিয়েই তাদের মনে প্রশ্ন, ওটা আসল না নকল, সত্যি না সাজানো, এখানে সন্দেশখালী নতুন নতুন করে প্রত্যেক দিন ফুঁসে উঠছে। গতকাল বিকেল থেকে সন্দেশখালীর নতুন করে ফুঁসে ওঠার কারণ জমি হাঙর। যে জমির মা বোনেদের মতোই জমিরও একটা ইজ্জত হয়। কৃষক বড়জোর 2 বিঘা জমি, কিন্তু তারও ইজ্জত কত বড় হতে পারে আমরা ছোট থেকে জেনে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায়। আর এই 14, 15, 16, 17, 18 বছর আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, যে রাজনীতির সাম্প্রতিকতম ইতিহাস এখনও পাঠ্য বইয়ে পড়াচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, তাতে খাটের নিচে টাকা লুকোনো পার্থ চট্টোপাধ্যায় যেমন আছে, বেচারাম মান্নারাও রয়েছে, আর রয়েছে সিঙ্গুর আর নন্দীগ্রামের মানুষের সংঘর্ষের কথা। তৃণমূল কি সব ভুলে গেল নাকি ওই জমি বাঁচানোর আন্দোলনটাই আসলে অভিনয় ছিল? পাল্টা প্রশ্ন করছি, সাজানো ছিল, পাল্টা প্রশ্ন করছি, ওটাও লোক দেখানো ছিল, ওটাও সংগঠিত ছিল। তৃণমূলকে পাল্টা প্রশ্ন করছি। না হলে তৃণমূল কংগ্রেস শাহজাহানের মতো একটা মাফিয়া জমি হাঙরকে এতদিন ধরে পোষে কি করে, এখনো তাকে সমর্থন জানায় কি করে? সন্দেশখালীর মানুষ তাদের মাটি নিয়ে নতুন করে উত্তেজিত একটাই কারণে, ওটা বেহাত হয়ে যাচ্ছে, বেহাত হয়ে গেছে প্রত্যেক দিন। নিজের জমিতে নোনা জল ঢুকিয়ে শাহজাহান দখল করে মাছ চাষ করে ভেরি থেকে সে মাছ বিদেশে রপ্তানি করে দিয়েছে। আর শোনা যাচ্ছে তাতেও নাকি ওই গরিবের রেশন থেকে লোটা টাকা ছিল, 200 গ্রাম, 300 গ্রাম, 400 গ্রাম গম চাল চুরির যে টাকা, তা নাকি শাহজাহানের কোম্পানি মারফত, ওই মাছ রপ্তানির কোম্পানি মারফত চলে গেছে বিদেশে, 2 গুণ 3 গুণ 4 গুণ হয়ে ফিরে এসছে। আবার ঠিক এদেশে বিদেশি মুদ্রা থেকে ভাঙিয়ে নিয়ে কোটিপতি হয়েছে শাহজাহানরা। আর সন্দেশখালী কৃষকরা, সর্বস্ব হারানো গরিব কৃষকরা, গরিব থেকে আরও গরিব হয়েছে। আজ তারা জমির হিসেব চাইছে, মাটির হিসেব, মাটির ইজ্জত রক্ষা করবার জন্য বুঝে নিতে চাইছে। আর মানুষের পায়ের উপর দিয়ে পুলিশের গাড়ি চলছে। সন্দেশখালীর মা বোনেরা বলছেন, আমরা বলছি, মানুষ 18 বছর বয়স হলে অথবা তার কমেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, তাদের নাকি পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। গ্রাম পুরুষ শূন্য করতে গিয়ে 17-18 বছরের কিশোর বা তরুণও বাদ যাচ্ছে না। তার কারণ সন্দেশখালী থেকে কালকে যে কোনো প্রকারে, যেন তেন প্রকারে ঠান্ডা করতে হবে। আর তাতে রিপাবলিক বাংলার সন্তু পানের মতো সাংবাদিককে গ্রেফতার করে হোক, অথবা আজ প্রকাশ্যে প্রায় সব সংবাদ মাধ্যমের সাংবাদিকদের কার্যত ধমকি দিয়েই হোক, ডিজিকে তার অভিষ্ট, মানে তাকে আসলে দেওয়া মুখ্যমন্ত্রীর কাজটা তো সফল করতে হবে। আমার প্রশ্ন, আজকের সন্দেশখালীর চেহারা দেখে, মা, মাটি, মানুষ, এরা তৃণমূল কংগ্রেসের আমলে সবথেকে বড় রাজনৈতিক ধাপ্পা। আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিক্রিয়া। আমাদের 5.5 বিঘে জমি ছিল, ধানের মধ্যে ঘুরি ঘুরাতাম বসে, তারপর ফুটবল খেলতাম মাঠে, আবার ওর উপরে কানামাছি খেলতাম। কিন্তু আমাদের জমিটায় নোনা জল তুলে দিয়েছিল। কি তুলে দিয়েছিল? শিবু হাজরা, শাহজাহান শেখ, লালটু বোস। আমার জমি চাষের জমি ছিল, চাষ করেছি, ধান ফলেছে, সেই ধান তুলতে পারলাম না, কল ঘর সমস্ত ভেঙে দিয়েছে। শিবু হাজরা 10 কাঠা জমি কিনেছিলাম, সেই জমিটা তোমার শিবু হাজরা ও জমিটা জোর জবরদস্তি আমরা নিয়েছে, আর আমরা বাধা দিয়েছিলাম, আমাদের কোনো কথা শোনেনি। রাত 12টা একটা সময় আমাদেরকে ডেকে পাঠাতেন, যে করতে চাইবে তার চুলের মুঠি ধরে মারা। রাত্রিরে মেয়েদেরকে নিয়ে মানে দেহ সঙ্গিনী করার একটা চেষ্টা করতে, এরকম অনেক ঘরের মেয়ে বউদের নিয়ে।
লড়ছে সন্দেশখালী, লড়ছে এখনো। এতদিন অভিযোগ শোনার কেউ ছিল না। সন্দেশখালীর জল জমির অধিকার অবলীলায় কেড়েছে মাফিয়ারা। এবার গ্রামের পথে পথে ঘুরছে ভারী বুট বাহিনী। এখনো কাঁদছে সন্দেশখালী, এখনো লড়ছে সন্দেশখালী। লড়তে হচ্ছে ইজ্জতের লড়াই, লড়তে হচ্ছে মাফিয়া রাজ থেকে মুক্তির জন্য, লড়তে হচ্ছে পুলিশ মন্ত্রীর পেয়াদাদের সঙ্গেও। মা কাঁদছে, মাটি কেড়েছে জমি হাঙর, মানুষের হাহাকার দখল নিয়েছে পথ। বঙ্গ রাজনীতির সেরা ধাপ্পা তৃণমূলের মুখে মামাটি মানুষের স্লোগান। রিপাবলিক বাংলা। আমার আজকের প্রথম প্রশ্ন, আমার আজকের অগ্নিবাণ জানিয়ে আজকের বিতর্ক শুরু করব। সরাসরি চোখ রাখবো আমার আজকে প্রথম অগ্নিবাণ। মা, মাটি, মানুষ, তৃণমূলের মুখে ধাপ্পা।